পাকিস্তানের সাথে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না। কেন পারবে না আমি আপনাকে বলি। আমি খুব দুর্বল, আপনি খুব শক্তিশালী, আপনি আমার 3 গুণ বেশি শক্তিশালী, আপনি আমার প্রতিবেশী। এখন আপনি আমাকে শত্রু ভাবেন, আমার দুর্বল, আমি কি টিকে থাকতে পারবো? একদিন হঠাৎ করে লাঠি সোটা নিয়ে এসে আমারে মাইরা টাইরা আমার বাড়ি দখল করবেন, তাই না? তাহলে কি করতে হবে? আমাকে বেঁচে থাকার জন্য আপনার মতোই শক্তিশালী অথবা আপনার চেয়ে বেশি শক্তিশালী কারো সাথে আমার ঘনিষ্ঠতা করতে হবে, বন্ধুত্ব করতে হবে। সেই বন্ধুটা কি হতে পারে? সেই বন্ধু হবে পাকিস্তান আর চায়না। এই পাকিস্তান আর চায়না যখন ভালো বন্ধু হবে, আমেরিকা অটোমেটিক আসবে এখানে। তাহলে ইন্ডিয়া আর কোনো দিন আমাদের কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না, হুজুর করবে, কাঁটাতারের বেড়াও থাকবে না, সব কিছু থাকবে না। তখন হবে বন্ধুত্ব সৃষ্টি হবে, কেননা কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে। এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে হলে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে। তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, আপনার মূল্যায়ন? আলহামদুলিল্লাহ। এই প্রকল্প যদি আরো বহু আগে বাস্তবায়ন হতো, আমি জানি না চুক্তির প্রস কন কি, কতভাবে কত দিনে এটা বাস্তবায়িত হবে। সুনার দ্য বেস্ট। যদি বলতো যে আজকে থেকে আমরা কাজ শুরু করে দিলাম, ভাই চলেন, তাহলে আমি খুব খুশি হতাম। কেননা এই তিস্তা ব্যারাজ এমন একটা জিনিস, এটা দিয়ে ইন্ডিয়া আমাদেরকে শুকিয়ে মারে। আমাদের দেশের 19টা ডিস্ট্রিক্ট, 19টা জেলা উত্তরবঙ্গের পানির অভাবে তারা কৃষিকাজ করতে পারে না। আমি সেই জায়গায় বহুবার গিয়েছি, বহুবার ছিলাম। আমি রংপুর সেনানিবাসে দীর্ঘ 9 বছর বিভিন্ন ক্যাপাসিটিতে চাকরি করছি। আমি ওই এলাকার তিস্তার আদ্যপ্রান্ত আমি জানি এখানে, বুঝতে পেরেছেন? সেই তিস্তাকে তারা, তিস্তার আশেপাশের মানুষগুলোর দুঃখ কষ্ট হাহাকার, সেই হাহাকার সহ্য করার মতো না। এই ইন্ডিয়ানরা তারা আবার তিস্তার উজানে ভাত দিয়েছে। বিভিন্ন নদীর, 54টা নদীর সব জায়গায় তারা তাদের এমন একটা, আমি বলবো, একটা কুৎসিত জাতি, যারা নিজেদের ব্রাহ্মণ্যবাদ ছাড়া আর কিছু বুঝে না। গরুর চনা, গরুর গোবর খাওয়া জাতি, তারা কি বুঝবে বাকি? এবার যদি তারেক রহমান 2টা কাজ করতে পারে ঠিক মতো, একটা হলো তিস্তা ব্যারাজ আর একটা হলো পদ্মা বাঁধ, এই 2টা যদি যত দ্রুত দুর্নীতিমুক্ত উপায়ে করতে পারে, তাহলে দেখবেন ইতিহাসের পাতায় উনি চিরদিন অমর হয়ে থাকবেন। এই কাজ উনি কতটুকু করতে পারবেন, কতটুকু ওনার সেই হেডম আছে, সক্ষমতা আছে, সেটি দেখার অপেক্ষায় আছে। বাংলাদেশ পাকিস্তানের গোয়েন্দা তথ্য আদান প্রদান 14 বছরের চুক্তি হয়েছে, এর ফলে ভারত কি পাল্টা কোনো অ্যাকশনে যেতে পারে? অবশ্যই যাবে, কেননা ইন্ডিয়ার একটা এজেন্ডা খুব শক্তিশালী বাংলাদেশে। তাদের এজেন্ডাটা হলো পাকিস্তানকে যাতে পাকিস্তানি লোক এবং পাকিস্তানকে যাতে বাংলাদেশের মানুষ পছন্দ না করে, পাকিস্তান নামক রাষ্ট্রটাকে যাতে ঘৃণা করে, সেই ধরনের বয়ান, সেই ধরনের ইতিহাস তারা নিজেরা তৈরি করে ঘৃণা সৃষ্টির জন্য। এইটা বাঙালিরা বুঝে না। আরে পাকিস্তান তো সেই যুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধের 71 সালে যুদ্ধে, সেই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। সেই চ্যাপ্টারের পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। পাকিস্তানও বহুবার ক্ষমা চেয়ে নিছে এবং যারা এটাকে সাপোর্ট করছে তারাও ক্ষমা চেয়েছে। শুধু এখানেই শেষ নয়, যাকে তারা পূজা করে শেখ মুজিবুর রহমান তো 74 সালে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ভুট্টুকে আমাদের পুরাতন এয়ারপোর্টে নিজে ড্রাইভ করে তাকে সংবর্ধনা জানাইছে না? ভিডিও দেখেন। সেইখানে পাকিস্তানের পতাকা, তা আমাদের দেশের পতাকা নিয়ে তখন ঘুরে বেরিয়েছেন, ভুট্টুকে বুকে জড়িয়ে দিয়েছেন এবং সেই দাওয়াত দিতে আসছে। ইন্ডিয়া প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ তিনি মানেন নাই। তিনি স্বয়ং ওআইসি সম্মেলনে লাহোরে চলে গেছেন। লাহোরে গিয়ে সকল বিশ্ব নেতাদের সাথে তিনি বসেছেন। এই কারণে কিন্তু শেখ মুজিবকে হত্যা করার অন্য একটা কাহিনী আমি তো আপনাদেরকে বলি। এই ইন্ডিয়া কেন শেখ মুজিবকে তো হত্যা করেছে ইন্ডিয়া, এদেশের মানুষ হত্যা করে না, এরা শুধু অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। শেখ মুজিব যাতে ট্র্যাকচ্যুত, ইন্ডিয়ার থেকে একটু বাইর হয়ে গেলেই তাকে মেরে ফেলেছে। তো জিনিসটা হলো
এই ইন্ডিয়া চায় পাকিস্তানকে একটা হিনিয়াস রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে। তারা পাকিস্তানের সাথে যাতে বাংলাদেশের কোনো সামরিক চুক্তি না হয়, বাংলাদেশের সাথে যদি যাতে কোনো ব্যবসায়িক চুক্তি না হয়, সেই জন্য তারা হন্যে হয়ে তাদের মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশে, যাতে এটার বিরুদ্ধে ওই বামপন্থী রামপন্থীরা তারা জেগে উঠে। এটি হলো প্রশ্ন। পাকিস্তানের সাথে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না। কেন পারবে না আমি আপনাকে বলি। আমি খুব দুর্বল, আপনি খুব শক্তিশালী, আপনি আমার 3 গুণ বেশি শক্তিশালী, আপনি আমার প্রতিবেশী। এখন আপনি আমাকে শত্রু ভাবেন, আমার দুর্বল, আমি কি টিকে থাকতে পারবো? একদিন হঠাৎ করে লাঠি সোটা নিয়ে এসে আমারে মাইরা টাইরা আমার বাড়ি দখল করবেন, তাই না? তাহলে কি করতে হবে? আমাকে বেঁচে থাকার জন্য আপনার মতোই শক্তিশালী অথবা আপনার চেয়ে বেশি শক্তিশালী কারো সাথে আমার ঘনিষ্ঠতা করতে হবে, বন্ধুত্ব করতে হবে। সেই বন্ধুটা কে হতে পারে? সেই বন্ধু হবে পাকিস্তান আর চায়না। এই পাকিস্তান আর চায়না যখন ভালো বন্ধু হবে, আমেরিকা অটোমেটিক আসবে এখানে। তাহলে ইন্ডিয়া আর কোনো দিন আমাদের কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না, হুজুর করবে, কাঁটাতারের বেড়াও থাকবে না, সব কিছু থাকবে না। তখন হবে বন্ধুত্ব সৃষ্টি হবে, কেননা কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে। এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে হলে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে। তখন আমাদের ডিফেন্স বাজেটটা তো লাগবে না, আইনটা হবে, চুক্তিটা হবে। যে কোনো দেশ আক্রান্ত হলে নিজের দেশ আক্রান্ত বলে মনে করা হবে, যেটা সৌদি আরবের সাথে হয়েছে। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, পাকিস্তানের চুক্তির কারণে পাকিস্তান জেগে উঠবে, তাদের ওয়েস্টার্ন ফ্রন্ট দিয়ে অ্যাটাক শুরু করে দিবে। কোন দিকে সামলাবে? চীন আসবে উত্তর থেকে, কোথায় সামলাবে? বাংলাদেশকে সামলাবে না পাকিস্তানকে সামলাবে না চীনকে সামলাবে? তখন যেমন কুকুর তেমন মুগুর যদি না হয়, আপনার পররাষ্ট্র নীতিতেও এটা কার্যকরী হয় না। উদাহরণ, ইরানকে ধ্বংস করে দিবে, রিজিম চেঞ্জ করে সভ্যতাকে ধ্বংস করে দিবে, বলছে না বুট সেই 7,000 পুরনো 7,000 বছরের পুরনো সভ্যতাকে তারা মাটির সাথে মিশাই দিবে। পারছে? কেন পারে নাই? এই ইরান তো নিজেদের শক্তি তো আছেই, তারা চায়নার সাথে সম্পর্ক রেখেছে, রাশিয়ার সাথে সম্পর্ক রেখেছে, তুর্কির সাথে সম্পর্ক রেখেছে, পেরেছে, হাতে পায়ে ধরে এসে যুদ্ধবিরতিতে বসছে। ঠিক বাংলাদেশেরও বেঁচে থাকার এর বিকল্প নাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি।
ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।